শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কাল সকালে ঢাকায় ফিরছে বাংলাদেশ, বিকেলে আসছে অস্ট্রেলিয়া। প্রোটোকল নিয়ে কড়াকড়ি, সফল আয়োজনের লক্ষ্যে সতর্ক বিসিবি। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স থাকছে না অস্ট্রেলিয়া সিরিজে। সুরক্ষা বলয়ের সব শর্ত মানতে তৎপর মেডিকেল টিম। সরকারি অনুমতি সাপেক্ষে 5 আগস্ট থেকে প্রিমিয়ার লিগ চালুর চিন্তা বাফুফের। ফিফার কোভিড ফান্ড বন্টনের রূপরেখা চূড়ান্ত। অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনা জার্মানির বিদায়। ব্যক্তিগত ইভেন্টেও সরে দাঁড়ালেন জিমন্যাস্ট বাইলস। সাঁতারে ওহাসি টিটমাসের দাপট। জিম্বাবুয়ে থেকে কাল সকালে দেশে ফিরছে বাংলাদেশ দল, আর বিকেলে আসবে অস্ট্রেলিয়া। 5 ম্যাচের টি-20 সিরিজে ব্যাট বলের লড়াই ছাপিয়ে আলোচনায় কোভিড প্রোটোকল। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। অজিদের শর্ত মেনে সর্বোচ্চ সতর্ক বিসিবি। কেউ করোনা আক্রান্ত হলেও থামবে না সিরিজ, জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। করোনাকালে প্রথম উইন্ডিজ, পরে শ্রীলঙ্কাকে আতিথ্য দিয়েছে বাংলাদেশ, এবার আসছে অস্ট্রেলিয়া। এই সিরিজের হিসেব আলাদা। জৈব সুরক্ষা বলয় কোয়ারেন্টিন ইস্যুতে অজিদের এক গাদা শর্ত বিসিবির চ্যালেঞ্জ কঠিন করেছে। অতিথিদের চাহিদাপত্রে সবার ওপরে হোটেল ব্যবস্থা। 2 দল ও ম্যাচ অফিসিয়ালরা থাকবেন 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এই সময় কোনো অতিথি থাকবে না এখানে। সিরিজের সংশ্লিষ্টরা এরই মধ্যে হোটেলে 10 দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেছেন। সুরক্ষা বলয়ের শর্তে খেলতে পারছেন না মুশফিক, শেষ মুহূর্তে ছিটকে গেছেন লিটন। বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো, ডায়েটারি রিকোয়ারমেন্টস, অন্যান্য যে প্র্যাকটিসের সময় তাদের কি রিকোয়ারমেন্টসগুলো, এই বিষয়গুলো নিয়ে মূলত এখন শেষ মুহূর্তে যোগাযোগগুলো হচ্ছে এবং সেগুলো আমাদের মেডিকেল টিম, আমাদের ক্রিকেট অপারেশনস টিম সবাই তাদের সাথে অনেক রেগুলার বেসিস তাদের সাথে তোড়জোড়ের শুরুটা অবশ্য বিমানবন্দর থেকেই। বৃহস্পতিবার চার্টার্ড ফ্লাইটে ঢাকা পৌঁছে সরাসরি গাড়িতে উঠবে অজিরা। বিমানবন্দরে অতিথিদের জন্য থাকবে বিশেষ ইমিগ্রেশন ব্যবস্থা। আলাদাভাবে নেওয়া হবে পাসপোর্ট। কাজ শেষে জীবাণুমুক্ত করার 3 দিন পর ফিরিয়ে দেওয়া হবে পাসপোর্ট। বিধিনিষেধের মধ্যে পড়ে যাচ্ছে ব্রডকাস্টাররা। প্রথা ভেঙে মাঠের ভেতরে ক্যামেরার প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। কোয়ারেন্টিন জটিলতার সিরিজে থাকছে না ডিসিশন রিভিউ সিস্টেম। প্রবেশাধিকার সীমিত করা হয়েছে আকসু সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের। আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে যে কোন বিষয়গুলো, রিকোয়ারমেন্টসগুলো কী এবং কী কী বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করলে হয়তো একটা সাকসেসফুলি ইভেন্টটা শেষ করা যাবে। তারপরও আমি বলি যে এই ধরনের সিচুয়েশনে কিন্তু মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে যদি কখনো কোনো টেস্ট কেস পজিটিভ আসে, সেক্ষেত্রে আমরা ঠিক করেছি আমরা 2 বোর্ড এটার ব্যাপারে আলোচনা করে সিরিজটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায় সে ব্যাপারে আমরা কাজ করব। প্রায় একই সময় জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ দলও পড়ে যাচ্ছে কোয়ারেন্টিন কড়াকড়িতে। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের 13 দিনে কমপক্ষে 7 বার কোভিড পরীক্ষা হবে ক্রিকেটারদের। বলয়ের মাঝে আলাদা বলয় মাঠকর্মীদের জন্য। খেলা চলাকালীন বাউন্ডারি লাইনের পাশেও থাকবে না মাঠকর্মীরা। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিশ্ছিদ্র সুরক্ষা বলয়ের আশ্বাস পেয়ে খেলতে আসছে অস্ট্রেলিয়া। যে কোনো মূল্যে সিরিজ আয়োজনে বিসিবিও অজিদের সব শর্ত মেনে নিয়েছে। এদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল পরিদর্শন করেছে ঢাকাস্থ অস্ট্রেলীয় হাই কমিশনের কর্তারা। করোনা পূর্ববর্তী সময়ে অতিথিদের শর্তের বেড়াজালে পড়তে হতো না স্বাগতিক দেশকে, কিন্তু মহামারীতে ক্রিকেট ম্যাচ আয়োজনে বিসিবিকে দাঁড় করিয়েছে কঠিন বাস্তবতায়। ঘরের মাঠে সিরিজ আয়োজনে অস্বস্তিতে বিসিবি। কারণটা 3 মোড়লের অন্যতম দেশ অস্ট্রেলিয়া বলে। কোথাও ব্যত্যয় ঘটলে শঙ্কার মুখে পড়ে যাবে সিরিজ। তাই তো শুরু থেকে উদার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইবার প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলা চালানোর নিমিত্তে এক্সক্লুসিভ হোটেল, স্পেশাল এয়ারপোর্ট প্রোটোকল, খেলার সঙ্গে যারা সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে 10 দিনের কোয়ারেন্টিন, এই ধরনের কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।
টিম হোটেল ভেন্যু সব জায়গায় বায়োবাবল সুরক্ষায় কার্পণ্য করেনি আয়োজক দেশ। অন্যান্যবার অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা নিশ্চিতে ঘাম ঝরাতে হয় বিসিবিকে। এবার পরিস্থিতির দাবি মেটাতে অতিথি সেবায় যোগ হয়েছে বায়োবাবল। তারপরও ঘরের মাঠে আরও একটা সফল সিরিজ আয়োজনের আশা বিসিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করে যাচ্ছে আসন্ন সিরিজটাকে কোভিড মুক্ত রাখার জন্যে। সেই ব্যাপারে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন এই কর্তৃপক্ষদের সার্বিক সহযোগিতা আমাদেরকে সাহায্য করেছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছাবেন ম্যাথু ওয়েড, মিচেল স্টার্করা। বিমানবন্দর থেকে অজিদের গন্তব্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল। একই হোটেলে থাকবে বাংলাদেশ দলও, কিন্তু দু দলের ক্রিকেটারদের সরাসরি দেখা হওয়ার সুযোগ থাকছে না। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়া সিরিজে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সকে পাচ্ছে না বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত চুক্তি হয়েছিল প্রিন্সের সঙ্গে, তবে পারফরমেন্সের ভিত্তিতে তাকে টি-20 বিশ্বকাপ পর্যন্ত রাখতে চায় বিসিবি। প্রিন্সও তাতে রাজি হয়েছেন। টাইগারদের সাথে পূর্ণ মেয়াদে কাজ করতে পুরনো দায়িত্ব শেষ করে আসতে চান এই প্রোটিয়া কোচ। আপাতত সাউথ আফ্রিকায় এ দলের কাছে ছুটতে হচ্ছে। সেই পাট চুকিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ থেকে সাকিব মুশফিকদের সাথে যুক্ত হতে চান অ্যাশওয়েল প্রিন্স। প্রিমিয়ার লিগ ফুটবল পুনরায় শুরুর তারিখ পেছালো আরও একবার। চলমান লকডাউনের কারণে 5 আগস্ট থেকে খেলা চালুর পরিকল্পনা বাফুফের। এদিকে ফিফার কোভিড ফান্ডের অর্থ দ্রুত বন্টন করা হবে বলেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। পাশাপাশি সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে জটিলতার কথাও জানিয়েছেন তিনি। মহামারীতে খুঁড়িয়ে চলছে ঘরোয়া ফুটবল। বারে বারে সূচি পরিবর্তনে হিমশিম খাচ্ছে বাফুফে ক্লাবগুলো। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হলে পুনরায় প্রিমিয়ার লিগ বন্ধের শঙ্কা জোরালো। দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। এর মধ্যে 30 জুলাই খেলা শুরুর কথা ছিল, তবে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সেটা পিছিয়ে গেছে। এখন 5 আগস্ট থেকে লিগ চালুর পরিকল্পনা বাফুফের, যদিও সেটা নির্ভর করবে সরকারের সবুজ সংকেতের ওপর। আমরা চেষ্টা করছি স্পেশাল পারমিশন নিয়ে 30 তারিখ থেকে আবার শুরু করা। যদি পারমিশন হয় তাহলে শুরু হবে, আর পারমিশন যদি না হয় তাহলে আবার নতুন ডেট দেওয়া হবে। 5 তারিখে দিকে আমরা টার্গেট করছি। করোনায় কম বেশি ক্ষতিগ্রস্ত সব ফুটবল সংস্থা। ফিফার প্রতিশ্রুত অনুদানের $500,000 এরই মধ্যে হাতে পেয়েছে বাফুফে। সেটা কোন খাতে কিভাবে খরচ হবে তাও ঠিক করেছে ফেডারেশন। আমাদেরকে একটা পার্ট দিয়ে দিয়েছে, সো এই পার্টটা এই সপ্তাহে উইল বি ডিস্ট্রিবিউটেড। বিপিএল, বিসিএল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন অল ক্লাবকে ভাগ করে দেওয়া হবে। সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে শঙ্কা কাটেনি। ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতেই অপেক্ষা। আয়োজক স্পন্সর সংকটে ঝুলে আছে আসরের ভাগ্য। Sponsor is not an issue. Issue is the only issue. Is the COVID and participation of India. India ছাড়া তো সাফ হবে না, বাংলাদেশ ছাড়া সাফ হবে না। তো আমি যদি ভিসাই প্রবলেমে পড়ি, এটা কিভাবে সর্ট আউট করবো? সেপ্টেম্বরের ফিফা উইন্ডো কাজে লাগাতে তৎপর বাফুফে। দ্রুতই ন্যাশনাল টিমস কমিটির সাথে বৈঠক করে করণীয় ঠিক করবেন সালাউদ্দিন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টোকিও অলিম্পিকে কাল ব্যক্তিগত ইভেন্টে নামছেন আর্চার দিয়া সিদ্দিকি। এলিমিনেশন প্রথম রাউন্ডে প্রতিপক্ষ বেলারুশের কারেনা মিনস্কায়া। বাছাইয়ে 635 স্কোরে 36তম হয়েছিলেন দিয়া সিদ্দিকি। র্যাঙ্কিং রাউন্ডে এটি তার ব্যক্তিগত সর্বোচ্চ। প্রতিপক্ষ কারেনা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে আছেন 31 নম্বরে। তবে সবশেষ বিশ্বকাপ স্টেজ ট্যুর পারফরমেন্সে উজ্জীবিত দিয়া রোমানকে সাথে নিয়ে সুইজারল্যান্ডে রৌপ্য জিতেছিলেন সেবার। অলিম্পিকে মিশ্র ইভেন্টে শেষ 16তে যাত্রা থেমেছে। এবার এককে ভালো করতে চান দিয়া। বুধবার একক ইভেন্টের দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়েন রোমান সানা। অলিম্পিকের ফুটবলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা আর জার্মানি। তবে রিচার্লিসন নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ফেভারিট ব্রাজিল। সাঁতারে জোড়া স্বর্ণ পূরণ করেছেন জাপানের ওহাসি আর অস্ট্রেলিয়ার টিটমাস। অন্যদিকে মানসিক স্বাস্থ্য বিবেচনায় ব্যক্তিগত ইভেন্ট থেকেও সরে দাঁড়িয়েছেন মার্কিন জিমন্যাস্ট সিমন বাইলস। ফুটবলে দুই জায়ান্টের পতন পঞ্চম দিনে। প্রথমে জার্মানির বিদায়। আইভরি কোস্টের সাথে পিছিয়ে পড়ে শেষ দিকে লোয়েনের গোলে সমতায় শেষ হয় ম্যাচ। তবে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে হারটাই
ছিটকে দিয়েছে জার্মানিকে। ওদের মতো গ্রুপ পর্বেই থেমেছে আর্জেন্টিনার যাত্রা। স্পেনের সাথে 1-1 গোলের ড্রতে মেলেনি সমীকরণ। সমান 4 পয়েন্ট হলেও গোল ব্যবধানে মিশরের থেকে পিছিয়ে বিদায় আলবি সেলেস্তের। এই গ্রুপের সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল ঠিকই গ্রুপ সেরা হয়েছে। বুধবার সৌদি আরবকে 3-1 গোলে হারিয়ে ওরা পৌঁছেছে শেষ 8-এ। আবারও ম্যাচ জয়ের নায়ক রিচার্লিসন। আগের দিন দলগত ইভেন্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন, এবার ব্যক্তিগত ইভেন্টেও খেলবেন না জানিয়ে দিলেন সিমন বাইলস। মানসিক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় এমন সিদ্ধান্ত মার্কিন তারকা জিমন্যাস্টের। সাঁতারে দিনের শুরুতে স্বাগতিক জাপানকে আনন্দে ভাসান ইউই ওহাশি। নারীদের 200 মিটার ব্যক্তিগত মিডলেতে সেরা হয়ে আসরের দ্বিতীয় স্বর্ণ জয় তার। 200 মিটার ফ্রি স্টাইলে নজর ছিল যুক্তরাষ্ট্রের কেটি লেডিকের উপর, কিন্তু তাকে ছাপিয়ে রেকর্ড টাইমিংয়ে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস। সময় নিয়েছেন 1 মিনিট 53.50 সেকেন্ড, আর তাতে ভেঙেছেন 2012 লন্ডন অলিম্পিকে অ্যালিসন স্মিথের রেকর্ড। অবশ্য ঘণ্টা পেরোতেই স্বর্ণের দেখা পেয়েছেন লেডিকি। 1500 মিটার ফ্রি স্টাইলে হয়েছেন সেরা। লন্ডন আর রিওর পর 6 নম্বর সোনার মেডেলটি গলায় ঝুলিয়েছেন মার্কিন তারকা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো পদক তালিকার অবস্থা। পঞ্চম দিনেও শীর্ষস্থান ধরে রেখেছে জাপান। 13 স্বর্ণ সহ মোট 22 পদক স্বাগতিকদের। 2-এ উঠে এসেছে চীন। 11 স্বর্ণ সহ 27 পদক তাদের। একটা কম স্বর্ণ নিয়ে 3-এ রয়েছে যুক্তরাষ্ট্র। তবে সর্বোচ্চ 31 পদক মার্কিনদের অ্যাকাউন্টে। 7 স্বর্ণ জিতে চতুর্থ স্থানে রাশিয়ান অলিম্পিক কমিটি। গ্রেট ব্রিটেনকে টপকে 5-এ চলে এসেছে অস্ট্রেলিয়া। 6 স্বর্ণ সহ তাদের অর্জন 16টি পদক। রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন রাফায়েল ভারানে। 50 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন ফ্রেঞ্চ তারকা। রেড ডেভিলসের সঙ্গে ভারানের চুক্তি 4 বছরের। দ্রুতই মেডিকেল টেস্ট দেওয়ার কথা থাকলেও ইংল্যান্ডের করোনা প্রোটোকলে তা সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহে সম্পন্ন হতে পারে মেডিকেল টেস্ট। 2011 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভারানে। সব মিলিয়ে রিয়ালের জার্সিতে 360 ম্যাচ খেলেছেন তিনি। 1 দশকে জিতেছেন 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 3টি লা লিগা সহ সম্ভাব্য সব শিরোপা। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে জায়ান্ট ক্লাবগুলো, যেখানে আলাদা ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি আর চেলসি। তবে হোঁচট খেয়েছে পিএসজি। সেভিয়ার সঙ্গে 2-2 গোলে ড্র করেছে ল্যাপার্সিয়ানরা। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে এখনো 2 সপ্তাহের বেশি সময় বাকি। দল গোছানোতে ব্যস্ত ক্লাবগুলো, পাশাপাশি চলছে প্রাক মৌসুমের প্রস্তুতিও। প্রীতি ম্যাচে যেখানে প্রিস্টনের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির একাডেমি মাঠে 25 মিনিটে চোখ ধাঁধানো ফ্রিকিকে দলকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। বিরতির পর স্যামুয়েল এডোজি ব্যবধান দ্বিগুণ করলে আর ম্যাচে ফিরতে পারেনি প্রিস্টন। এদিকে বোর্নমাউথের মাঠে শুরু থেকেই ভুগেছে চেলসি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মার্কন্দোসের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। 72 মিনিটে চেলসিকে সমতায় ফেরান আর্মান্দো ব্রুহা। এর 4 মিনিটের মধ্যে ইকে ওগবোর গোলে দ্য ব্লুজের জয় নিশ্চিত হয়। প্রাক মৌসুমের প্রীতি ম্যাচেই মূল লড়াইয়ের রোমাঞ্চ ছড়িয়েছে পিএসজি ও সেভিয়া। বিরতির আগে ইভান রাকিটিচের সফল স্পট কিকে লিড নেয় স্প্যানিশ ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পিএসজিকে সমতায় ফেরান মাউরো ইকার্দি। এর কিছুক্ষণ পর আবারও 1 দফা পিছিয়ে পড়লেও অন্তিম সময়ে কেনি নাজাহার গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।